always focus on circle of influence. Let me explain. আমাদের জীবনে দুটো সার্কেল থাকে। একটি হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স আর একটি হচ্ছে সার্কেল অফ কনসার্ন। সার্কেল অফ কনসার্ন কোনটি? সার্কেল অফ কনসার্ন হচ্ছে দেশের অর্থনীতি কি হচ্ছে, দেশের রাজনীতি কি হচ্ছে, দেশের এইটা হচ্ছে, দেশের ওইটা হচ্ছে, এই নিউজটা এখানে ভাইরাল হয়েছে, এই টপিকটা এখানে ট্রেন্ডিং এ চলছে। আসলে এখানে আপনার কি কিছু করার আছে? বা এখান থেকে কি আপনার লাইফে কোনো চেঞ্জ আসবে? পজিটিভ চেঞ্জ আসবে? অবশ্যই না। সো এটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। ২ নম্বরটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সার্কেল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে যেটা আপনার হাতে এখন আছে। আপনি চাইলেই আজকে পড়তে বসতে পারবেন। আপনি চাইলেই আপনার যে কাজটা, আপনার যে স্বপ্ন, আপনার যে যেটা আকাঙ্ক্ষা সেটার জন্য প্রতিদিন একটু, একটু করে আগাতে পারবেন। আপনি চাইলেই বই নিয়ে বসতে পারবেন। সো এটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যেটার উপর আপনার কন্ট্রোল আছে এবং যেটা আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন। এখন আমাদের সবার উচিত সার্কেল অফ ইনফ্লুয়েন্সে ফোকাস করা। কেন? একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি চান একটা বিসিএস ক্যাডার হবেন, যেটা আমাদের জেনারেলি সবার স্বপ্ন থাকে, বা একটা ভালো চাকরি করবেন। ধরুন আপনি একটা বিসিএস ক্যাডার হবেন। ওকে, আপনি সেটার জন্য আপনার যে ইনফ্লুয়েন্স আছে সেটা কি আছে? আপনি চাইলে প্রতিদিন পড়াশোনা করবেন। ওকে, আপনি প্রতিদিন পড়াশোনা করলেন, নিজের উপর ফোকাস দিলেন, নিজের পড়াশোনাটাকে নিজে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে গেলেন। এরপরে আপনার যে কনসার্ন ছিল দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, সেখানে আপনি চাইলে নিজে হস্তক্ষেপ করতে পারবেন, নিজে চেঞ্জ আনতে পারবেন, নিজে চিন্তা করার একটা কি অ্যাবিলিটি তৈরি হবে, অথবা অধিকার তৈরি হবে, অথবা যোগ্যতা তৈরি হবে। আপনি যখন সার্কেল অফ ইনফ্লুয়েন্সে ফোকাস করবেন, যেটা আপনার হাতে আছে, তখন আপনার যে ইনফ্লুয়েন্স সেটা বড় হতে থাকবে, এবং বড় হতে হতে আপনার যে কনসার্ন ছিল সেগুলো আপনার ইনফ্লুয়েন্সে চলে আসবে। সো আপনার উচিত অলওয়েজ ফোকাস অন সার্কেল অফ ইনফ্লুয়েন্স।